ওয়েট লসের জন্য সবজির রেসিপি যেটা আমি করে থাকি প্রায় সময়, সেটা অনেকেই চেয়েছো, তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেকভাবেই করে থাকি, তবে যেভাবে আমার সব থেকে বেশি ভালো লাগে খেতে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে আমি আমার পছন্দ মতো কয়েক প্রকারের সবজি নিয়েছি, আর সব থেকে পছন্দ আমার এর ভেতরে হচ্ছে ঢ্যাঁড়স। তোমাদের কি ঢ্যাঁড়স পছন্দ কিনা অবশ্যই জানিও। তো এইদিকে পানি ফুটতে দিয়ে দিলাম স্টিম করার জন্য। পানি যখন গরম হয়ে এসেছে, ওপর থেকে আমি প্রত্যেকটা সবজি দিয়ে দিলাম, আর নিচে হিটটা হচ্ছে মিডিয়াম লো হিটে রেখেছিলাম, অতিরিক্ত হিট দিইনি। আর পানির পরিমাণও কিন্তু অতিরিক্ত দিনই, একটু কম পরিমাণে পানি দিয়েছিলাম। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিলাম অলিভ অয়েল। তো অলিভ অয়েল আমি এখানে প্রায় 1 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি। আর ভেতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরাটাকে একটু পুড়িয়ে নিয়েছি, কারণ পুড়িয়ে নিলে এটার ফ্লেভারটা বেশি ভালো লাগে আমার কাছে, এই জন্য। তোমাদের কাছে পোড়া ফ্লেভার ভালো না লাগলে তোমরা কম পুড়িয়ে নিও। ভেতরে দিয়ে দিলাম রসুন দিলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো হয়, মানে একটু জিরা পোড়ার সাথে যদি রসুন ভাজা দেওয়া থাকে না, পুরো ভেজিটেবলের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ আর রসুন বাটা। তো এটা একদম গরম তেলের উপরেই দিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারের আর টেস্ট একেবারেই চেঞ্জ হয়ে যাবে। তো এটা কয়েকবার কষিয়ে তার ভেতরে আমি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। তো তোমরা যদি ভেতরে ঝাল দিতে চাও সেক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়াটা অথবা কাঁচা মরিচটা ইউজ করতে পারো, সেটা আরও বেশি হেলদি হবে। এবার পানি দিয়ে 2-3 বার ওটাকে আমি কষিয়ে নিলাম। তারপর স্টিমও হয়ে গিয়েছে, আমি প্রায় 7 থেকে 8 মিনিট মতো স্টিম করেছি, খুব বেশি স্টিম করিনি, কারণ সবজি কিন্তু অতিরিক্ত স্টিম করলে পুষ্টি নষ্ট হয়ে যায়। তবুও আজকে আমার হচ্ছে স্টিমটা একটু বেশি হয়ে গিয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো করে স্টিমটা করে নিও। আরেকদিকে মশলাটাও কষানো হয়ে গিয়েছে, তার ভিতর সবজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে হিটটাও মিডিয়াম লো হিটে রেখেছিলাম, না হলে কিন্তু মশলা বেশি মানে পুড়ে যেতে পারে, মানে সবজিটা পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে, যেহেতু আমি এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করছি না। ওপর থেকে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা, একেবারে লাস্ট মোমেন্টে এসে দিলাম, তাহলে কিন্তু টেস্ট আর ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে খেতে। তো রেডি হয়ে গেল খুবই মজাদার হেলদি একটা সবজি। এভাবে করে কিন্তু তোমরা চাইলে ডায়েটে সবজি করতে পারো, এটা কিন্তু হেলদিও থাকে প্লাস অনেক বেশি টেস্টি। এক একজন এক এক রকম করে খাও, তবে এভাবে করে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর এই ছিল আমার আজকের দুপুরের খাবার। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও, আর সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।